السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. সম্মানিত আজকের এই সভায় উপস্থিত সুধী মণ্ডলী, প্রশংসা মাত্রই সেই মহান করুণাময়ের জন্য যিনি আমাদের সকলকে ঈশা নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দান করেছেন। তারপরে পরেই আমাদের সকলকে এমন এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন যেখানে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের ধ্বনি শোনা যায়, যে মজলিসে উপস্থিতকারীদের জন্য ফারিস্তাগণ দোয়া করেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে সময়ের দাবি অনুযায়ী যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সামনে রমজান মাস আসছে, সেই আসন্ন রমজানের কিভাবে আমরা স্বাগতম করব। সেই মাস একটি অতিথি মেহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হাদিয়া উপহার, সেটা আমরা কিভাবে গ্রহণ করব, তার পূর্ব প্রস্তুতি কি হওয়া উচিত, মানসিকভাবে, শারীরিকভাবে এবং আমাদের হৃদয়ের অবস্থা কেমন হওয়া উচিত এই আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে। বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ যে এটা আমার আপনার রমজান মাস অতিবাহিত করতে অনেক বড় ভূমিকা পালন করবে। যেমন ভাবে আমরা তার প্রস্তুতি নেব, তার আপ্যায়ন করব, তাকে স্বাগত জানাবো, সেইভাবে আমাদের রমজান মাস অতিবাহিত হবে। রমজান মাস সর্বপ্রথম আমাদের সকলকে, প্রত্যেকটা মুসলিমকে এই ধারণা রাখতে হবে যে রমজান মাস আমাদের সকলের জন্য একটা সুবর্ণ সুযোগ, যেটি ইতাআতের মাস, যেটা সবার সৌভাগ্যে জোটে না। যেমনটা আমাদের পূর্বের উত্তরসূরিদের এরকমই ধারণা ছিল, সালাফে সালেহিনদের এরকমই ধারণা ছিল। ফলে তিনাদের হৃদয়ে, তিনাদের ভাবনা চিন্তায় এই রমজান মাস সাধারণ মাসের মতো ছিল না। এই রমজান মাস বাকি 11 মাসের মতো নয়। তিনারা এই বিষয়টি ভালো করে বুঝেছিলেন। এই জন্য তিনারা খুব বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। রমজান মাসের 6 মাস পূর্বে আল্লাহর কাছে চাইতেন যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই রমজান বরকতময় মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা ইলা রমজান, যে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। কি একটা আগ্রহ ছিল এই মাসের প্রতি, কি অস্থিরতা ছিল যে 6 মাস পূর্ব থেকেই আল্লাহর কাছে তারা দোয়া করতেন। এইভাবে যারা আল্লাহর কাছে চায় তাদের অবস্থা কেমন হবে বলুন, যদি এই মাসে পেয়ে যায়। কারণ
এটা তখনই সম্ভব যখন যে জিনিসটা চাইবে তার প্রতি আন্তরিকতা থাকবে, হৃদয় থেকে চাইবে। তো সালাফে সালেহীন, আমাদের পূর্বের উত্তরসূরিদের এইরকমই অবস্থা ছিল। এই জন্য তিনারা কঠিন ভাবে প্রস্তুতি নিতেন এই রমজান মাসে। আর রমজান মাসের প্রস্তুতি নেওয়া, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা কি থেকে বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? তিনি রমজান মাসের প্রস্তুতি নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু আকতার মিন সিয়ামিহি মিন শাবান, কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ব্যতীত সবচেয়ে বেশি যে মাসে সিয়াম সাধনা করতে দেখেছি, রোজা রাখতে দেখেছি, সেটা হচ্ছে শাবান মাস। শাবান মাসের রোজা মূলত সেই রমজান মাসের প্রস্তুতি, সেই রমজান মাসের জন্য নিজেকে প্রস্তুত করা, নিজেকে তৈরি করা, নিজেকে তার দিকে ধাবিত করা, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ ছিল। সম্মানিত উপস্থিতিগণ, সেই মানহাজই আমাদেরকে অবলম্বন করতে হবে, সেই আদর্শকেই অবলম্বন করতে হবে। কারণ রমজান মাস কোন সাধারণ মাস নয়। রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া, উপহার, নেয়ামত, যার বিকল্প নেই। সময়ের মধ্যে সেই রমজান মাসকে পেতে চলেছি, সেই রমজান মাস আমাদের নিকটে। তো সেই রমজান মাসের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, তাকে স্বাগতম জানাতে হবে। আমাদের বাড়িতে কোন মেহমান অতিথি এলে কিভাবে স্বাগতম জানাই, কিভাবে প্রস্তুতি নিই? যে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি, সকলেই সেই মেহমান কিভাবে খুশি হবে, আনন্দিত হবে, সেটা আমরা প্রচেষ্টা সকলেই করি, তাই না? তো এটা দুনিয়ার মেহমানের থেকে যার যার সাথে তুলনা করা যাবে না। এই রমজান মাস আর বছরে একবারই আছে, পরবর্তী বছরে পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। সম্মানিত উপস্থিতিগণ, তা আপনাদেরকে কয়েকটি পয়েন্ট বলবো যে যেগুলো আমরা খেয়াল রাখতে পারি রমজান মাস আসার পূর্বে। এটা সহযোগী হবে আপনি সঠিকভাবে রমজান মাসকে অতিবাহিত করতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে যে আমাকে আপনাকে সৎ নিয়ত করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে যে রমজান মাস, রমজান মাসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, পুরো মাস ইবাদতে অতিবাহিত করতে। কোন মুহূর্ত, কোন সময়কে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা অকারণে অহেতুক বিষয়ে সময় নষ্ট করবে, দৃঢ় সংকল্প করতে হবে। রমজান মাসে সাধারণ মাসে যেভাবে ইবাদত করেন তার চেয়ে আপনি অধিক গুণে ইবাদত করবেন, তার দৃঢ় সংকল্প করবেন, নিয়ত করবেন। আর এই নিয়ত কয়েক দিক দিয়ে আপনার উপকার দেবে। কারণ আপনি জানেন না যে আপনি রমজান মাসে পাবেন, তার গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারেন? তার পূর্বে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তো যদি আপনি নিয়ত দৃঢ় সংকল্প করে থাকেন আর আপনার মৃত্যু ঘটে যায়, তা আপনি আপনার নিয়ত অনুযায়ী সওয়াব পাবেন কি পাবেন না? নেকি পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন
ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিকা ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়া'মালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। সহিহ বুখারী সহিহ মুসলিমের রিওয়ায়াত। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মন্দ উভয়টা লিপিবদ্ধ করে রেখেছেন, তারপরে সেটা স্পষ্ট করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কাজের সংকল্প করবে, নিয়াত করবে, তারপরে কোন কারণে আমল করতে পারলো না, তা আল্লাহর নিকটে তার পুরো নেকি লেখা হবে। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ যে আপনি আমল করেননি কিন্তু নিয়ত আপনার সৎ রয়েছে, সততার সাথে নিয়ত করেছেন আপনি, দৃঢ় সংকল্প করেছেন আপনি, তা আপনি এর নেকি পাবেন। যদি কোনো কারণে রোজা রাখতে কিংবা যে কোনো কাজ করার নিয়ত করেছেন সেটা করতে না পারেন, তারপরও নেকি পাবেন, আপনার জন্য নেকি লেখা হবে। তারপরে আপনারা প্রসিদ্ধ হাদিস জানেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আমি আপনি যেমনটা নিয়ত করবো সেই অনুযায়ী ফল পাবো, প্রসিদ্ধ হাদিস। আর মনে রাখবেন, এই নিয়ত আমাদের কাজে খুব সহযোগী হয়। যেমন ভাবে আপনি নিয়ত করবেন ওইভাবে আপনার সাথে আল্লাহ সহযোগিতা থাকবে, ওই রকম ভাবে আল্লাহর আপনার সাথে সহযোগিতা থাকবে। যখন আল্লাহ তাআলা আপনাকে দেখবেন যে আপনি দৃঢ় সংকল্প করেছেন, পুরোপুরি সেটাকে করার জন্য প্রস্তুত আছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন আর আপনি সহজে সে কাজটি করতে পারবেন। তো রমজান মাস আসার পূর্বে আমরা দৃঢ় সংকল্প করি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা জানি মৃত্যু এমন একটা জিনিস যেটা কখনো বলে আসেন। সবচেয়ে বেশি মানুষকে প্রতারিত করে, ধোঁকা দেয় মৃত্যু। অনেক সাথী, অনেক আত্মীয়, অনেক প্রতিবেশী, অনেক বন্ধু গত রমজানে ছিল আমাদের সাথে, আমাদের সাথে সিয়াম সাধনা করেছে, আমাদের সাথে তারাবির সালাত আদায় করেছে, আরো সব ইবাদত করেছে, তারা আজকে নেই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আপনি আছেন। তাদেরও হয়তো ইচ্ছা ছিল যে সামনে রমজান মাস পেলে রমজান মাসে সিয়াম সাধনা করে ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, কিন্তু তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তাদের আশা করেও কোনো আজ লাভ হয় না। সম্মানিত উপস্থিতিগণ, এটাকে সুবর্ণ সুযোগ ভাববেন, সৌভাগ্যের বিষয় যে আপনি রমজান মাসকে পাচ্ছেন, আপনার মৃত্যু হয়নি, এর আগামী রমজান মাস পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য যদি এই রমজান মাসকে পান, আল্লাহ যেন আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন, তাহলে এর মূল্যায়ন করবেন, এটাকে সঠিকভাবে অতিবাহিত করবেন, যাতে এই রমজান মাস আপনার মুক্তির কারণ হয়, যাতে এই রমজান মাস আপনার আল্লাহর নিকটে তার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার সুযোগ করে দেয়, যাতে এই রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রত্যেক দিন জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে মুক্তি দান করবে, তাদের তালিকায় আপনি পড়েন। মনে রাখবেন যে আমাদের প্রতিটি আগামীকাল পূর্ণ হবে কি এটা জানি না, প্রতিটি আশা এটা পূর্ণ হবে কি জানি না। অনেক আশা রয়েছে, যে আশাগুলো অসম্পূর্ণ হয়ে থেকে যাবে, যে আশাগুলো পূর্ণ করতে আমরা সক্ষম তার গ্যারান্টি দিতে পারি না। এই জন্য বলা হয়, যদি মানুষ মৃত্যুর বাস্তবতাকে বুঝে উপলব্ধি করে, তো কখনো মানুষ বেশি বেশি করে আশা করবে, তার পরকালকে কিভাবে তৈরি করবে সেটার চিন্তা করবে। কারণ কখন হঠাৎ করে মৃত্যু চলে আসবে তার কিছু বলার নেই। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি মানুষের সম্মুখে খুতবা দিতে গিয়ে বলেন যে, হে মানব সম্প্রদায়, তোমরা মনে রেখো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়নি, তোমাদেরকে বেকার সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা
নিকটে তোমাদেরকে আসতে হবে, প্রত্যাবর্তন স্থান রয়েছে তোমাদের জন্য, যেই দিন আল্লাহ তাআলা অবতরণ করবেন তোমাদের মাঝে ফয়সালা করার জন্য, বিচার করার জন্য। সেই দিন যদি কেউ আল্লাহর রহমত থেকে, যেই রহমত সমস্ত বিষয়কে পরিবেশন করে আছে, সেই রহমত থেকে যে বঞ্চিত হবে সে ক্ষতিগ্রস্ত হবে। তার জন্য ক্ষতি ছাড়া আর কিছু হবে না। সে সেই জান্নাত থেকে বঞ্চিত হবে যে জান্নাত আসমান ও জমিনের মতো সমতুল্য, প্রশস্ত। এই জন্য আপনি দেখছেন আপনার কত সাথী, আপনার কত আত্মীয় চলে যাচ্ছে, তাদেরকে আপনি দাফন করছেন, এমন জায়গায় দাফন করছেন যেখানে অন্ধকার, যেখানে কোনো প্রকার লাইট নেই, যেখানে কোনো প্রকারের সুবিধার জিনিস নেই। হয়তো সে পূর্বের তুলনায় ধনী ছিল, বিত্তশালী ছিল, বড় বড় অট্টালিকা ছিল, কিন্তু আগামীতে যেটা পাঠিয়েছে, আমল করেছে, সেই অনুযায়ী সে অসহায়, সে ফকির, তার কাছে কিছুই নেই। অতএব সকলেই মৃত্যুকে ভয় করুন। সে মৃত্যু আসার আগে পরকালের জন্য তৈরি করুন। আপনার জীবনে যে নির্ধারিত সময় রয়েছে, সেই নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই নিজেকে জান্নাতের উপযুক্ত করুন। কখন আপনার উপরে মৃত্যু ধাওয়া করবে, আক্রমণ করবে, আপনি টেরও পাবেন না, দুনিয়া ছেড়ে চলে যাবেন, কোনো সুযোগ থাকবে না। সম্মানিত উপস্থিতিগণ, আমরা পবিত্র রমজান মাস পেতে চলেছি। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন সেই রমজান মাস পাওয়ার আমাদের সৌভাগ্য রাখে, যেন আমরা পাই। তারপরে নিয়তে সততা হতে হবে। একটা কথা মনে রাখবেন, যে আপনি যেভাবে নিয়ত করবেন সেই অনুযায়ী আপনি আমল করতে পারবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু নিয়তে সৎ হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রান লাহুম। তারা যদি আল্লাহর সাথে প্রতিজ্ঞায় সত্য, সততা প্রমাণ করত, তাহলে তাদের জন্য কল্যাণকর হতো। তো সৎ হতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে খালিস তওবা করতে হবে। রমজান মাস আসার পূর্বে আমাদেরকে তওবা করতে হবে। সমস্ত গুনাহ থেকে, যত রকম পাপ মন্দ শরীয়ত বিরোধী কাজ করেছি, সেই পাপগুলো থেকে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, ফিরে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যে তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ, তো তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা, এটা সবচেয়ে বড় ইবাদত, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে বলা হয় যে তিনি মানুষকে সম্বোধন করে বলেন যে ইয়া আইয়ুহান নাস, যে হে মানব জাতি, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। যে হে মানব জাতি, তোমরা সকলেই আল্লাহর নিকটে ফিরে এসো, তওবা করো, অনুতপ্ত হও, আগামীতে গুনাহ না করার প্রতিজ্ঞা করো, খালিস তওবা করো, কারণ আমি একদিনে 100 বার তওবা করি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, যিনি সর্বোত্তম, যিনি এতটাই ইবাদত করতেন, রাত্রি লম্বা কিয়াম করার কারণে, লম্বা তাহাজ্জুদের সালাত করার কারণে তিনার পায়ে মোবারক খুলে যেত, তিনার পায়ের তিনার পা কেটে যেত। সেই নবী দিনে 100 বারের অধিক তওবা করতেন, আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। আজকে তো আমরা গুনাহগার, পাপী, মুহূর্তে মুহূর্তে পাপ করি, ইচ্ছায় পাপ করি, অনিচ্ছায় পাপ করি, প্রকাশ্যে পাপ করি, গোপনে পাপ করি। তা আমাদের কিরকম তওবা করা উচিত, কিরকম ভাবে ইস্তিগফার করা উচিত। সম্মানিত উপস্থিতিগণ, সামনে রমজান মাস আসছে, তার আগে তওবা করে নিজেকে পরিষ্কার করুন। কারণ আল্লাহ তাআলা পাপীকে ভালো কাজে তৌফিক দেয় না। যে গুনাহ করে, যে অন্যায় করে, যে শরীয়তের বিরুদ্ধাচারণ করে, তাকে আল্লাহ তাআলা ভালো কাজের তৌফিক দেয় না। এই বিষয়টি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, সমাজে দেখতে পাবেন, এর অনেক দৃষ্টান্ত রয়েছে। এই জন্য
আল্লাহ তাআলা তৌফিক পাওয়ার জন্য নিজেকে পরিষ্কার করতে হবে। নিজের মধ্যে যে আবর্জনা রয়েছে, ময়লা রয়েছে, গুনাহ রয়েছে, অহংকার রয়েছে, যত রকম পাপ রয়েছে, সেগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। এই জন্য ইসলামে যত প্রকারের ইবাদত আছে, আপনি দেখবেন, লক্ষ্য করবেন যে আগে মানুষকে পরিষ্কার হওয়া করতে উদ্বুদ্ধ করেছে। আপনি নামাজ পড়বেন, তো সর্বপ্রথম আপনাকে পাক হতে হবে, তাই না? পবিত্রতা অর্জন করতে হবে। যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসল করতে হবে। ওযু না থাকলে ওযু করতে হবে। ওযু না করে নামাজ হবে? পবিত্র হতে হবে। কারণ নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে, ইসলামে দীক্ষিত হতে চায়, তাহলে আগে তাকে শিরক থেকে পবিত্র হতে হবে। কালেমায়ে শাহাদাত দ্বারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মৌখিক ভাবে হৃদয়ের স্বীকৃতি দিয়ে শিরকি কাজ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে অনুপ্রবেশ করবে, তাহলে তার ইবাদত কবুল হবে। কারণ হৃদয়ে যদি শিরক থাকে, সেই ময়লা আবর্জনা থাকে, তার ইবাদত কবুল হবে না। অনুরূপ ভাবে আমরা যদি ময়লা আবর্জনা নিয়েই রমজান মাসে প্রবেশ করি, তাহলে ভালো কাজের তৌফিক আমরা পাবো। আপনাদেরকে একটি উদাহরণ দিই। যেমন ধরেন, এই বোতলটি রয়েছে, এতে পানি রয়েছে। এই এই বোতলে যদি আপনার ময়লা যুক্ত পানি থাকে, ঘোলাটে পানি থাকে, পরিষ্কার না, আর আপনি চাইছেন যে এই বোতলে পরিষ্কার পানি আমি ঢালবো কিংবা ভিতরে ভরবো, চাইছেন, তাই না? আগে আপনাকে কি করতে হবে, যে ঘোলাটে পানি, ময়লাযুক্ত পানিটা বের করে বোতলটা পরিষ্কার করতে হবে। তারপর আপনি ভালো পানিটা ঢেলে আপনার পানিটা ঠিক থাকবে। আর যদি ময়লাযুক্ত পানিটা থাকে, তার মধ্যেই ভালো পানি আছে মানে ঢালেন, তো ভালো পানিটা ভালো থাকবে? থাকবে না। অনুরূপ ভাবে আপনি আপনি যদি নিজেকে পরিষ্কার না করেন, নিজেকে গুনাহমুক্ত না করে, তওবা ইস্তিগফার না করে, তো আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজের তৌফিক দিবে না। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য দেখবেন, যারা পাপে জড়িত থাকে, বিভিন্ন রকমের শরীর বিরোধী কাজ করতে থাকে, তারা ভালো কাজের তৌফিক পায়। রমজান মাসে দেখবেন যে কি একটা গুরুত্বপূর্ণ মাস, কি একটা ফজিলতপূর্ণ মাস। এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হওয়া সত্ত্বেও অনেক আপনার প্রতিবেশীকে দেখবেন, আপনার ভাইকে দেখবেন, আপনার আত্মীয় স্বজনকে দেখবেন যে দিনে সে সিগারেট পান করে কিংবা খাবার খায়, শ্যাম সাধনা, সালাত আদায় করে না, তারাবি পড়ে না। কেন? কারণ তার ভিতরে ময়লা আবর্জনায় পরিপূর্ণ রয়েছে। ফলে রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস হওয়ার পরেও সে ভালো কাজে তৌফিক পাচ্ছে না, তৌফিক হয় না। যে রমজান মাসকে পাওয়ার জন্য আমাদের সালাফে সালেহীন 6 মাস আগে থেকে দোয়া করতেন, আর এই হতভাগাকে দেখুন যে রমজান মাস পাওয়ার পরেও তার অমূল্যায়ন করে। কিসের কারণে, কি করে এটা সম্ভব হলো? তার মূল কারণ হচ্ছে যে সে পাপে যুক্ত রয়েছে, তার ভিতরটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ রয়েছে। তো নিজেকে পরিষ্কার করুন, তাহলে মনে রাখবেন, আপনি যত গুনাহগার হব, তত আমরা নেকির কাজ থেকে বঞ্চিত থাকব। এই জন্য কেউ সত্যই বলেছেন যে আমি 1 বছর পর্যন্ত কিয়ামুল লাইল, রাত্রের তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি না। কেন? তিনি নিজেই বলছেন, কারণ আমি একটি গুনাহ করতাম, পাপ করতাম, যে পাপের ফলে আমি সেই তাহাজ্জুদের সালাতের তৌফিক পেতাম না। হাসান বসরিকে যখন বলা হয় যে লা নাস্তাতিউ কিয়ামাল লাইল, যে আমরা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি না, তখন তিনি বলেন যে কাইয়াদাতকা খাতায়াকুম, যে তোমার গুনাহ, তোমার পাপ, তোমার অন্যায়, তোমার শরীয়ত বিরোধী তোমাকে কিয়ামুল লাইল থেকে, তাহাজ্জুদের সালাত থেকে বিরত রেখেছে। তো সহজে আপনি তৌফিক পাবেন না যতক্ষণ না আপনি তার উপযুক্ত নিজেকে তৈরি না করবেন। এই জন্য ফুজাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলেন,
ইদা কুনতা লা তাসতাতিউ কিয়ামাল লাইল ওয়া সিয়ামান নাহারি ফা'লাম আন্নাকা মাহবুসুন কাইয়াদাতকা যুনুবুকা। যে যখন তুমি দেখবে, যখন তুমি রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করতে সক্ষম হবে না, তখন মনে ভাববে, নিশ্চিত ভাবে জেনে নিবে যে তোমাকে তোমার গুনাহ, তোমার পাপ, তোমার অন্যায় বন্দী করে রেখেছে। তোমার পাপের কারণে তুমি পারছো না, নেকির কাজ পারছো না। সম্মানিত উপস্থিতিগণ, তো মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে পাপ মুক্ত হতে হবে। আর সেটা কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। তো রমজান মাস আসার পূর্বে আমরা তওবা করব। তারপরে তৃতীয় বিষয় হচ্ছে যে সময়ের মূল্যায়ন, সময়ের মর্যাদা জানুন। সময়টাই হচ্ছে আপনার জীবন। এই সময়টাই হচ্ছে যে সময়ের মাধ্যমে আপনি নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারবেন, যে সময়ের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন, যে সময়কে ভালো পথে ব্যবহার করে আপনি আল্লাহর সাথে ভালো ব্যবসা করতে পারেন, তাই না? মুমিনরা আল্লাহর সাথে ব্যবসা করে, কি করে ব্যবসা করে? এই সময়কে ভালোভাবে ব্যবহার করে। তো আপনি সময়কে কাজে লাগিয়ে আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে পারবেন। আপনার ইবাদত, বেশি বেশি ইবাদত করে আপনি জান্নাত হাসিল করতে পারবেন, অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতিগণ, সময়ের মূল্যায়ন করতে হবে। পুরো সময়টা গুরুত্বপূর্ণ, তার মর্যাদার শেষ নেই। কিন্তু তার মধ্যে তারতম্য আছে। রমজান মাস, তার গুরুত্ব আরো, তার গুরুত্ব আরো। আর এটা বছরে একবার আসে, সবার সৌভাগ্যে জুটে না। অনেকেই আশা করে কিন্তু তার আগেই বিদায় নেই। অনেকেই রমজান মাস পাওয়ার পরেও ইবাদতের তৌফিক পায় না। আর আপনি আলহামদুলিল্লাহ, আপনি বুঝছেন আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, আপনার মধ্যে এই বুঝটা আল্লাহ তাআলা দিয়েছে যে রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, এটা একটি বড় নিয়ামত, এটা একটি বড় নিয়ামত। এই বুঝ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে বলে এই রমজান মাসকে কাজে লাগান। এই রমজান মাসের জন্য প্ল্যানিং করেন, যাতে পূর্বের রমজান মাসের তুলনায় এই রমজান মাস আরো ভালোভাবে অতিবাহিত হয়। প্ল্যান করতে হবে, শখ করতে হবে। আপনি কোনো ব্যবসা করেন, কোন সিজনাল, ব্যবসায়ীরা ভালোভাবে বুঝতে পারবে যখন ব্যবসার সিজন আছে। প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে। সেই সিজনের আগে কি প্ল্যানিং করে, পরামর্শ করে যারা সেই বিষয়ে পারদর্শী। তা আপনি তো আল্লাহর সাথে ব্যবসা করছেন, এটা ব্যবসার সিজন। ভালো কাজ করার, সৎ আমল করার একটা সিজন, যে মাসে আপনি সৎ আমল করে আল্লাহ তাআলাকে সহজে সন্তুষ্ট করতে পারেন, নিজেকে গুনাহ মুক্ত করতে পারেন, নিজেকে জান্নাতের উপযুক্ত তৈরি করতে পারেন। তো এই জন্য আপনি এই রমজান মাসকে পুরোপুরি কাজে লাগাবেন। এই জন্য ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইয়ামবাগি লিল ইনসানি আন ইয়ারিফা শারফা ওয়া কিমাতা ওয়াক্তিহি ফালা ইয়াদিউ ফীহি লাহজাতান ফি গায়রি কুরবাতিন। যে প্রত্যেকটা মানুষকে সময়ের মূল্য বোঝা উচিত, প্রত্যেকটা মানুষকে সময়ের মূল্য দেওয়া উচিত। তাকে অহেতুক কাজে সময় নষ্ট করা উচিত নয়, যে কাজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয় না। সম্মানিত উপস্থিতিগণ, আর আপনাদেরকে একটি চমৎকার কথা বলি আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের কথা বলতে গিয়ে কি বলছেন জানেন? আইয়ামাম মা'দুদা, অল্প কটা দিন। আল্লাহ তাআলা কি বলছেন? অল্প কটা দিন। আল্লাহ তাআলা এই বাক্য বলে মানব জাতিকে ইঙ্গিত করছে, দেখো এই অল্প কটা দিন খুব দ্রুত চলে যাবে। এই অল্প কটা দিন তোমাদের ভাবতে চিন্তা করতে করতে দ্রুত চলে যাবে। ফলে তোমরা এই কটা দিনকে কাজে লাগাও, এই কটা দিনকে ইবাদতে অতিবাহিত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আইয়ামান মা'দুদা, যে অল্প কটা দিন, খুব কম দিন। এই জন্য এই দিনের কোন সময়কে তোমরা নষ্ট করো না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে তারপরে আরেকটি হচ্ছে রমজান মাসকে কিভাবে আপ্যায়ন করবেন, কিভাবে স্বাগতম জানাবেন, কিভাবে তার প্রস্তুতি নেবেন, সেটা রমজান মাসের বিধান জানবেন। রমজান মাসের যে সিয়ামের বিধান আছে, তার শর্ত কি, তার আবশ্যিক বিধান কি,
তার সুন্নাত কি, তার আদব কি, তার শিষ্টাচার কি, কিভাবে আপনার রোজা গ্রহণযোগ্য হবে, এই সমস্ত বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা কতজন আছি যে সিয়াম বিষয়ে প্রত্যেক বছর আমরা রমজান মাসে সিয়াম সাধনা করি, কিন্তু মৌলিক বিষয়গুলো জানে। বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে আপনার বয়স 30 বছর, আপনার বয়স 40 বছর, অথচ রমজান মাস সম্পর্কে কোনো ধারণা নেই। অনেক বিষয় সম্পর্কে জানেন না আপনি। কেন এটা হবে? কেন আপনি প্রত্যেক বছর এইভাবে উদাসীনতার সাথে আপনি এই মাস অতিবাহিত করেন? কারণ আলেম ওলামা নেই, আলেম ওলামা এই শিক্ষা দেয় না, তারা উদ্বুদ্ধ করে না, তাদের আলোচনা নেই, তারা আহ্বান করে না, তারা সকলেই আহ্বান করেন, সকলেই চিৎকার করে বলে। তারপরে যদি এই অবস্থা হয়, তা আমরা জিজ্ঞাসিত হব না আল্লাহর কাছে? জবাবদিহি হব না আল্লাহর কাছে? যেগুলো, যে জ্ঞানটা আপনার জন্য জরুরি, অনেক বিষয়ের কারণে আপনার রোজা ভেঙে যায়, অথচ জানেন। আপনার স্ত্রী, আপনার মেয়ে, তাদের কিছু পার্সোনাল বিষয় আছে, আপনাকে জানতে হবে, জেনে তাদেরকে বোঝাতে হবে, আপনার কর্তব্য, দায়িত্ব এটা, কিন্তু জানি না। এই জন্য রমজান মাসে সিয়ামের বিধান আপনি জানবেন তার আগে থেকে, রমজান মাস আসা আগে থেকে। আমাদের অনেক আলোচনা রয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ধারাবাহিক ভাবে ফিকহুস সিয়াম, রমজান মাসের বিধান বলে ধারাবাহিক ভাবে আলোচনা চলছে। সেটা ইউটিউবে আপলোড হয়, আবু নাবিলা মতিউর রহমান মাদানী বলে সার্চ দিবেন। একের পর এক প্রায় 14টি পর্ব হয়েছে, 15টি, সমস্ত বিষয়কে তুলে ধরা হচ্ছে। আপনার একটা ধারণা আছে, সেটা শুনবেন। এই আলোচনা ছাড়া আপনি আরো অন্যান্য ওলামায়ে কেরাম রয়েছেন যারা ভালোভাবে আলোচনা করে, তাদের আলোচনা শুনবেন, জরুরি আপনার জন্য। কারণ এই রমজান মাসের সিয়াম, এটা রুকুন, ইসলামের স্তম্ভ। এটা দুর্বল থাকলে আপনার ইসলাম দুর্বল হবে, এটা দুর্বল হলে আপনার দিন দুর্বল হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রমজান মাসে কিয়াম, কিয়ামুল লাইল, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তাই না? কিয়ামুল লাইল বলতে কি? তারাবি, তারাবির সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারপরে আরো কিছু মানে কয়েক রকম নাম কি, একই নামাজকে বলা রমজান মাসে জামাতে হয়, এই জন্য তারাবি বলা হয়, কিংবা তারাবি এই নামে পরিচিত। বাকি ওটাই কিয়ামুল লাইল। তো এই ব্যাপারে আল্লাহ নবী কি বলে? মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলো, না রমজান মাসে কিয়াম করলো, কি করলো? কিয়াম করলো, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সওয়াবের উদ্দেশ্যে, ঈমানের সাথে, এত বড় নেকির কাজ, কিন্তু এই কিয়াম অনেক ভারী হয়ে যায়। এর জন্য কি করতে হবে? রমজান মাস আসার আগে থেকে অভ্যস্ত, তার আগে থেকে আপনি রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, মানসিক ভাবে নিজেকে তৈরি করবেন, শারীরিক ভাবে নিজেকে তৈরি করবেন। আপনি খুশি হবেন, ইমাম যদি একটু লম্বা করে তো আপনি আনন্দিত হবেন যে এটা এত বড় ফজিলত, যতই বড় লম্বা হোক না কেন আমি সুস্থ ভাবে এই নামাজ আদায় করি, কারণ আমার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু বড় দুঃখ হয় যখন গ্রাম্য এলাকায় বেশি হয়, ছোট ছোট সূরা, কোন জায়গায় 3টি আয়াত করে গুনে গুনে পড়বে, আর 25 মিনিট, 30 মিনিট, 35 মিনিট, 45 মিনিটে তারাবি শেষ। মানে এই ইবাদত করতে গিয়ে যে প্রতিদান, তার কোন খেয়াল রাখে না। এটা বড় দুঃখের বিষয়, এত বড় প্রতিদান, আর আপনি ইবাদতকে এইভাবে পালন করবেন, এটা একজন মুমিন হিসাবে উচিত নয়। তারপরে আপনি সিয়াম সাধনা করবেন পরিপূর্ণ ভাবে, যেভাবে গ্রহণযোগ্য হবে। তারপরে তেলাওয়াত বেশি বেশি করে করবেন, তেলাওয়াত বেশি বেশি করে করবেন। রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ হয়েছে, আপনারা সকলেই জানেন। তো সেই মাসে তেলাওয়াত বেশি বেশি করার জন্য তার আগে থেকে আপনি অভ্যস্ত করবেন। অনেক ভাই আছে যে 11টি মাস কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত করা থেকে দূরে থাকে। হঠাৎ করে রমজান মাস আসে, তখন বেশি বেশি করে তেলাওয়াত করা তার দ্বারা সম্ভব হয়। তো এটা করবেন না, আগে থেকে আপনি তেলাওয়াত করুন। এই জন্য শাবান মাসের ব্যাপারে সালাফে সালেহিন বলতেন যে যে শাবান মাস হচ্ছে কোরআন পাঠকের মাস, কোরআন তেলাওয়াতের মাস। আপনি বেশি বেশি করে এই মাস থেকে তেলাওয়াত করবেন। আর আমর বিন কায়েস তিনি বলেন যে যখন শাবান মাস শুরু হতো, তখন তিনি নিজের দোকানকে বন্ধ করে দিতেন, আর কোরআন তেলাওয়াতে, কোরআন অধ্যয়নে
নিজেকে মনোনিবেশ করে দিতেন। এই ছিল তাদের পদ্ধতি। এই জন্য শাবান মাসের ব্যাপারে অনেক সালাফগণ বলেছেন যে শাবান মাসের পূর্বে কি মাস? রজব মাস। রজব মাস কি? বীজ বপনের মাস। বীজ বপনের মাস। শাবান শাবান মাস হচ্ছে পানি সেচ করার মাস। আর রমজান মাস হচ্ছে কি? ফসল ফসল মানে কর্তন করার মাস। তাহলে আপনি যদি পানি না দেন, বীজ বপন না করেন, তো রমজান মাসে ফসল কর্তন করতে পারবেন? পারবেন না। অনেকেই বলেছেন যে রজব মাস একটি হাওয়ার মতো, শাবান মাস মেঘ খন্ডের মতো, আর রমজান মাস বৃষ্টি বৃষ্টি। তো এইভাবে আপনি পূর্ব থেকে প্রস্তুতি নিলে এটা সম্ভব হবে। আর তারপরে সংক্ষিপ্ত ভাবে বলছি, যেহেতু সময় হয়ে যাচ্ছে অনেক। তারপরে প্রতিযোগী হবে, প্রতিযোগী হবেন, আপনি ধাবিত হবেন, অগ্রগামী হবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ছুটে পড়ো তোমাদের রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, সেই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিন সমতুল্য, আসমান ও জমিনের মতো। আর এই জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে? মুত্তাকিনদের জন্য। তাহলে আল্লাহর মাগফিরাতের দিকে ছুটে যাওয়া মানে কি? ইবাদত করা। রমজান মাস আসছে, সেই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করা। তো আগে থেকে মানসিক ভাবে তৈরি হয়ে যাবেন, সম্মানিত উপস্থিতিগণ। তারপরে শেষে পয়েন্ট বলে আমি আমার আলোচনাকে শেষ করব, যে এই রমজান মাসের আগমনে আপনি আনন্দিত হবেন। আপনার হৃদয়ে আনন্দের ঢেউ আসে, আনন্দের বাতাস বইবে, প্রফুল্লিত হবেন আপনি, যে আসন্ন রমজান মাস চলে আসছে আমাদের নিকটে, যে মাসে ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, যে মাসে ইবাদত করে জান্নাত লাভ করতে পারবো, যে মাসে ইবাদত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সহজে সন্তুষ্টি লাভ করতে পারবো। এই জন্য আল্লাহ নবী সুসংবাদ দিতেন কিভাবে মানুষদেরকে, আতাকুম রমাজান শাহরুন মুবারাকুন, যে চলে আসছে তোমাদের নিকটে কি? রমজান মাস। শাহরুল মুবারাকুন, মুবারক মাস, বরকতময় মাস, যে মাসে সবকিছুতে বরকত রয়েছে। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাসের সিয়ামকে তোমাদের উপরে ফরজ করেছেন, যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেন, যে মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানদেরকে শিকনাবদ্ধ করে দেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সম্মানিত উপস্থিতিগণ, এই আশা কি জাগে না? এত এই ধরনের কথা শুনে কি আমাদের মনে আনন্দ আসবে না? প্রফুল্লিত হবে না? আনন্দিত হবে না? অবশ্যই আনন্দিত হতে হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু সমাজে কিছু লোককে দেখা যায় তার বিপরীত। রমজান মাস এলেই তাদের চেহারাতে বিষণ্ণতা ভাব, অসন্তুষ্ট। অনেকে আছে যারা অশ্লীল বিভিন্ন শরীর বিমুখী কাজে ব্যস্ত থাকে, ফলে তাদের একটা চিন্তা থাকে যে এই রমজান মাস চলে এলে কি করে এগুলো কাজ করবো, মানুষ লজ্জা দেবে, মানুষ নানা রকম কথা বলবে, এইভাবে তারা চিন্তায় থাকে। চিন্তা মানে লজ্জার কারণে অনেকে শ্যাম সাধনা করে, আবার অনেকেই করে না। কিন্তু তাদের জন্য পাহাড় সমতুল্য এটা বোঝা হয়ে দাঁড়ায়। এটা কি ইমানের একজন মুমিনের বৈশিষ্ট্য হবে? কখনো না। এই রমজান মাস এলেই আমাদেরকে শ্যাম সাধনা করতে হবে, আর খুশি হতে হবে, আনন্দিত হতে হবে, অন্যদেরকে সুসংবাদ দিতে হবে, যাতে আমাদের কথায় আমাদের সবকিছু এতে 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 প্রকাশ পায়। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যেহেতু আপনারা প্রবাসী জীবনে সকলে কাজ করেন, তো আপনি কঠিন কাজ যদি করেন, এর কারণে আপনার রমজান মাসে রোজা ছাড় নয়। কারণ আল্লাহ তাআলা 12টি মাস রোজা ফরজ করেন, একটি মাসে 11টি মাস আপনি নিজের ইচ্ছা মতো সব রকম কাজ করেন, একটি মাস প্রয়োজন পড়লে আপনি শ্যাম সাধনার জন্য বসে থাকুন, কিংবা হালকা কাজ করুন, যেগুলো কাজ করতে আপনি পারবেন। কিন্তু আপনার জন্য ছাড় নেই যে আপনি কঠিন কাজ করছেন এই জন্য শ্যামটা করবেন, এটা গ্রহণযোগ্য ওজর নয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সেই রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও।
হে আল্লাহ, আমরা যেন সেই পুরো মাসটি পুরোপুরি মূল্যায়ন দিয়ে অতিবাহিত করতে পারি। আমরা যেন সেই তালিকায় না থাকি যাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে যারা রমজান মাসকে পেল অথচ বেশি ইবাদত করে নিজেকে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। এতে আল্লাহ নবী আমিন বলেছিলেন, জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ নবী আমিন বলেছিলেন। সেই তালিকার মধ্যে যেন আমরা না থাকি, আমরা যেন সকলেই ভালোভাবে ইবাদত করে ভালোভাবে রমজান মাসকে অতিবাহিত করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।